আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আলোচনাটি একটু দীর্ঘায়ু হবে, লম্বা হবে। সকলে সাথে থাকবেন, মনোযোগ সহকারে শুনবেন। ধন্যবাদ সবাইকে। আমার বিষয়টি হচ্ছে ওহাবিরা সাহাবীদের মাজার ভেঙে দিয়েছে। আমাদের ভাবতেও কষ্ট হচ্ছে যে মাজার ভাঙার বিষয়টি নাকি তাদের খুব রেফারেন্সে তারা দেয় যে যেই সাহাবীদের মাজার ভাঙা হয়েছে এটা কিভাবে আসে সে বিষয় নিয়ে আলোচনা করছি। সৌদি রাজতন্ত্রীদের তথা ওহাবিদের পোষা নামধারী মুসলমানরা এবং ওহাবিরা নিজেরা সকলে একত্র হয়ে লা মাজাহাবি ওহাবি ফেরকাটি সর্বপ্রথম যে ঘৃণিত কাজটি করেছিল তা হলো তারা সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের প্রিয় বান্দাগণের পবিত্র মাজার শরীফগুলোর উপর কঠিন আক্রমণ চালায়। পবিত্র মাজার শরীফে গিয়ে সুন্নতের নিয়তে মাজার জিয়ারত করা, ফাতিহা পাঠ করা এবং মাজারের মধ্যে যিনি আছেন তাকে ওসিলা করে মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা ইত্যাদি ন্যাক আমলগুলোকে কুফরি, শিরক, হারাম ও বেদাত ফতোয়া দিয়েছে ওহাবি ফেরকার প্রতিষ্ঠাতা এবং প্রশাসনিক প্রধান মিস্টার ইবনে ওহাব নজদি। সাবাস! পবিত্র জান্নাতুল বাকি হলো ইসলামের ইতিহাস অনুযায়ী সর্বপ্রথম মাজার শরীফ সমূহের স্থান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সদয় নির্দেশক্রমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পবিত্র কবরস্থান স্থাপন করেন। এমনকি পবিত্র জান্নাতুল বাকির মর্যাদা, মর্তবা ও ফজিলত প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বহু হাদিস বর্ণিত হয়েছে। ওহাব নজদি উয়াইনার প্রশাসক উসমান ইবনে মুয়াম্মার এর নেতৃত্বে অস্ত্রশস্ত্র সহ প্রায় 600 ওহাবি পবিত্র জান্নাতুল বাকিতে সর্বপ্রথম বিশিষ্ট সাহাবী হযরত যায়েদ ইবনে খত্তার রাদিয়াল্লাহু তাআলা এর মাজার শরীফকে ভেঙে ফেলার জন্য আক্রমণ করে। কিন্তু ওহাব নজদির সঙ্গপাঙ্গরা ভয়ে ও আতঙ্কে মাজার শরীফ ভাঙতে সাহস পাচ্ছিল না। তখন ওহাব নজদি নিজেই মাজারের কাছে এসে স্বহস্তে পবিত্র মাজার শরীফ ভাঙতে শুরু করে। এই দেখে তার অনুসারীরাও তা ভাঙতে আরম্ভ করে এবং এক পর্যায়ে এই পবিত্র মাজারটি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়। আব্দুল আজিজ ইবনে সাউদের ওহাবি বাহিনী পবিত্র মদিনা শরীফ দখল করার কয়েকদিন পর 8ই শাওয়াল তারিখে পবিত্র মাজার শরীফগুলো ভেঙে চুরমার করে দিয়েছিল। তৎকালীন সময়ে পবিত্র মাজার শরীফগুলোর উপর যে অত্যাচার এবং জুলুম করা হয়েছিল তা ভাবতে গেলে হৃদয়ের মধ্যে কম্পনের সৃষ্টি হয়। পবিত্র জান্নাতুল বাকিতে হযরত আম্বিয়া আলাইহিমুসসালামগণের বহু মাজার শরীফ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহধর্মিণীগণ, সম্মানিতা শাহজাদি সাইয়েদাতুন নিসা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সম্মানিত শাহজাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্মানিত হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, হযরত বারেক রাহমাতুল্লাহি আলাইহি এদের পবিত্র মাজার মদিনায় জান্নাতুল বাকিতে স্থাপিত ছিল। এই জান্নাতুল বাকিতে অনেক সম্মানিত সাহাবীগণ, তাবেঈ, ইমাম, মুজতাহিদ, আউলিয়ায়ে কেরাম রহমাতুল্লাহি আলাইহিগণের পবিত্র মাজার সুরক্ষিত ছিল। এছাড়া জান্নাতুল বাকিতে আনসার সাহাবীদের মধ্যে সর্বপ্রথম হযরত আসআদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাজির সাহাবীদের মধ্যে সর্বপ্রথম হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাহিত করা হয়। এই সমস্ত পবিত্র মাজারগুলো ওরা ভেঙে দিয়েছে। মদিনায় অবস্থিত মর্যাদাপূর্ণ কবরস্থান জান্নাতুল বাকিতে আল্লাহ পাকের অতি প্রিয় এবং কাছের মানুষদের মাজার শরীফ স্থাপিত হওয়ার কারণে এবং তা বরকতময় ও রহমতের স্থান হিসাবে বিভিন্ন মুসলিম দেশ থেকে অনেক মানুষ সুন্নতের নিয়তে জিয়ারতের উদ্দেশ্যে পবিত্র জান্নাতুল বাকিতে উপস্থিত হতেন। কিন্তু যারা দুরাচারী, দুর্বৃত্ত তথা লা মাজাহাবি সম্প্রদায় এই পবিত্র মাজারগুলো দেখে, অর্থাৎ এই সমস্ত পবিত্র মাজার শরীফ মাজার জিয়ারত
ফাতিহা পাঠ এবং মাজার শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যিনি পবিত্র মানুষ ইবাদতের হালতে আল্লাহর স্মরণে অবস্থায় অবস্থান করছেন, তাকে ওসিলা করে আল্লাহর কাছে প্রার্থনা করা ইত্যাদি ভালো কাজগুলো ওরা সহ করতে পারল না। আর তাই পণ্যভূমি জান্নাতুল বাকির উপর অমানবিক অত্যাচার চালিয়ে তা ভেঙে চুরিয়ে মাজার শরীফের নিদর্শনগুলো মাটির সাথে মিশিয়ে বিনষ্ট করে দেয়। সৌদি রাজতন্ত্রের যে সমস্ত শ্রমিক নামধারী ওহাবিরা এই ঘৃণিত ধ্বংস কাজে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যেককে 1000 রিয়াল দিয়ে পুরস্কৃত করা হয়েছিল বলে জানা যায়। সম্মানিত পাঠক, কারো প্রতি বিদ্বেষ নয়, আমি শুধু সত্য কথাগুলো বলে যাচ্ছি মাত্র, কারণ এই কথাগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার। তাহলে সাহাবিগণের মাজারগুলো ওহাবি সম্প্রদায় ভেঙে চুরমার করে দিয়েছে। মা ফাতেমা, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান, সমস্ত মর্যাদাপূর্ণ মাজার শরীফগুলোকে তারা ভেঙে চুরমার করে দিয়েছে। আজও সেই অনুসারীরা আমাদের বাংলাদেশেতেও আছে। তারা আপ্রাণ চেষ্টা করছে অলিয়া উলিয়াগণের চিহ্ন মুছে দেওয়ার জন্য, মাজার ভেঙে ফেলার জন্য। কিন্তু এই কাজটি কি আসলেই একটি ন্যাক্কারজনক কাজ না ঘৃণিত কাজ? এই বিচার আপনাদের দায়ভার আপনাদের উপরে দিলাম। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।